আসসালামু আলাইকুম। আজকের আয়োজন ইফতার স্পেশাল ডেটস মিল্কশেক। এটা যেমন হেলদি তেমনি রিফ্রেশিংও। এটা খেতে অনেকটা সুস্বাদু এবং অনেকক্ষণ পেট ভরাও থাকে এবং মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যাবে। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে 6 থেকে 7টা বড় সাইজের খেজুর নিয়েছি। খেজুরের বিচি ফেলে আলাদা করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঠবাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ চীনাবাদাম। সাথে চাইলে পিস্তা বাদাম বা কাজু বাদামও অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম দুধ। বাদাম এবং খেজুরগুলো গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে এবং ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হবে। এভাবে করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর দেখা যাচ্ছে খেজুরগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে। এগুলোকে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। 2 কাপ দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি। দুই থেকে 3 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো বরফ। আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। প্রথমে গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে নিচ্ছি, এরপর সার্ভ করে দেব। মিল্কশেকটা এখন পুরোপুরি তৈরি। এখন টেস্ট করার পালা। কয়েকটা কুচনো কাঠবাদাম দিয়ে দিচ্ছি। কয়েকটা খেজুরের স্লাইস দিয়ে দিচ্ছি। এটা আপনারা পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। সবশেষে ওপরে অল্প অল্প করে পিস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমাদের মজাদার খেজুরের মিল্কশেক একেবারে তৈরি। দেখতে কতটা ইয়ামি লাগছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কীরকম লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরের কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।